নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি ভীষণই হেলদি সুজির উত্তাপাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। উত্তাপাম বানানোর জন্য প্রথমে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ সুজি। ঠিক একই পরিমাণে আমি নিয়ে নিয়েছি টক দই। দই আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার আমি রেডি করে নেব। প্রথমে দইয়ের কাপটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে আবারও একটু জল আমি অ্যাড করে দিলাম। এইবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপরদিকে উত্তাপামে দেওয়ার জন্য কিছু ভেজিটেবলস আমি নিয়ে নিয়েছি। এইবার ভেজিটেবলসগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি গ্রেড করে রাখা গাজর, এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব পেঁয়াজ পাতা কুচি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সব শেষে দিয়ে দেব 4 ভাগের 1 ভাগ লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচ চাট মশলা। এইবার সমস্ত শুকনো উপকরণগুলো সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো আসবে। এটা আমার রেডি হয়ে গেছে, এবার সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে সুজিটা আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। অনেকটা টাইট হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। আরও কিছুটা জল আমি অ্যাড করে দিলাম। তবে জলটা এখানে বুঝে দিতে হবে। উত্তাপামের ব্যাটার কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু ঘন থাকবে। দেখুন এই রকম ঘনত্বের আমি করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ পরিমাণ চিনি। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। অপরদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে সেটা গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। তেলটা দেওয়ার পর কিন্তু তেলটাকে মুছে নিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এইবার আলতো করে স্প্রেড করে দিলাম। তবে খুব বড় করা যাবে না, উত্তাপাম একটু মোটা মোটাই হয়। ওপরটা একটু টেনে গেলে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সবজি। একটু ভালো করে সবজিটাকে স্প্রেড করে দিচ্ছি। সবজিটা দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে দেব। এইটা আপনারা বাচ্চাদের জন্য টিফিনে বা বাড়িতেও যে কোনো সময় সন্ধে বা সকালে জলখাবারের জন্য বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তারপর এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিছনটাকে একটু তেল লাগিয়ে নেব। এইবার আমি ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। এর ফলে ওপরের সবজিটাও অনেকটা বেক হয়ে যাবে। এইবার ঢাকাটা খোলার পর আস্তে করে খুন্তি দিয়ে এটাকে উল্টে দেব। পিছনটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এইবার আরও 1 থেকে 2 মিনিট রাখার পর এটাকে উল্টে দিলাম। একটা উত্তাপাম আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। তেলটা দেওয়ার পর আবার কিন্তু একটু মুছে নিয়ে দিলে ভালো হয়। আরও 1 হাতা আমি দিয়ে দিলাম। এটাকেও ঠিক একই পদ্ধতিতে আমি রেডি করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।